আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আশাস রেসিপিস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে একটা রেসিপি করব, সেটা হচ্ছে জুকিনি। জুকিনির সাথে আমরা কিন্তু সবাই খুব কম বেশি পরিচিত। আর এই জুকিনি রেসিপিতে আমি এখানে ব্যবহার করব মুরগির মাংস। আর এখানে মুরগির মাংসটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। বুকের মাংস অথবা যে কোনো মাংস আপনারা হাড্ডি ছাড়া খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। মাংসটাকে এখন আমি ম্যারিনেট করে নিব। আর এর জন্য এখানে আমি ব্যবহার করছি 1 চা চামচের মতো আদা এবং রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি আমি। এখানে নিলাম ধনে গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। আপনারা বেশি ঝাল খেতে চাইলে আর একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এতে মুরগির মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। জুকিনিটাকে এখন আমি কেটে নিব। আমি আজকে এখানে হলুদ জুকিনিটা ব্যবহার করছি। বাজারে কিন্তু সবুজ কালারের জুকিনিটাও পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু সেটাও ব্যবহার করে নিতে পারেন। আর এটা কাটার সময় এটার যে উপরে হলুদ যে চিকলাটা পাওয়া যায়, এটা কিন্তু আমি কেটে দিই না, এটা সহই আমি নিয়ে নিয়েছি। আর খোসা সহ জুকিনিটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে দেখতেই পাচ্ছেন আমি জুকিনিটাকে কিভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট করে টুকরো করে একটু পাতলা করে কেটে নিলাম। এখানে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। আর রসুনটা কুচি করে নিব। এখানে রসুনটা 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আর সেখানে আমি মুরগির টুকরোগুলোকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এখন হালকা করে ফ্রাই করে নিব। অবশ্যই চেষ্টা করবেন মুরগির মাংসটা আগে থেকে একটু মাখিয়ে নেওয়ার জন্য, এতে খেতে কিন্তু খুবই মজা হয়। আর মুরগির মাংসটা হালকা অল্প জালে কিন্তু একটু ভেজে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, এতে মুরগির মধ্যে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। মাংসের টুকরোগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর চেষ্টা করবেন এখানে রসুন কুচিটা ব্যবহার করার জন্য, এতে খেতে কিন্তু খুবই ভালো হবে। এটা আবার আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর চুলার টেস্টটা কিন্তু একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে দেখতেই পাচ্ছেন যে এটা কি সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিব এখানে কেটে রাখা জুকিনিটা। আর এখানে সম্পূর্ণটা আমি অ্যাড করে দিচ্ছি। জুকিনিটা রেডি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একটা নরম সবজি, এটা খুব তাড়াতাড়ি কিন্তু এটা আপনারা কুক করে নিতে পারেন। এখন জুকিনি দিয়ে মাংসের টুকরোগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই সময় চুলার আঁচটা কিন্তু আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ এটা অল্প হিটে কিন্তু রান্না করার কোনো দরকার নেই, কারণ জুকিনিটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আশা করছি আজকের এই জুকিনির স্পেশাল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ, যাতে পরবর্তী কাজগুলো করতে আমি অনুপ্রাণিত হতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি এইখানের লবণটা অ্যাড করে নিয়েছি। আর লবণটা একদম স্বাদ মতো দিতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি, কারণ মুরগির মাংসে কিন্তু অলরেডি লবণ অ্যাড করা ছিল। এখানে আমি দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম, এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, এটা এখন অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ক্যাপসিকামটা এখানে অ্যাড করে দিতে পারেন। আর এখানে অনিয়ন লিফটাও ছোট করে টুকরো করে নিয়েছি, এটা এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আর এটা আমি মাঝখান থেকে চিড়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নিতে হবে। জুকিনি রেসিপির স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করব ওয়েস্টার সস।
আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, বাট ওয়েস্টার সস দিলে কিন্তু এর স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। এখানে আমি প্রায় 2 চা চামচের মতো ওয়েস্টার সসটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। খুব অল্প সময় কিন্তু এই জুকিনিটা সিদ্ধ হয়ে যায়, আর একটু কাঁচা কাঁচা থাকতেই কিন্তু এটা নামিয়ে ফেলা যাবে এবং খেতে কিন্তু খুবই টেস্ট হয়ে যায়। হয়ে গেল আজকের এই হলুদ জুকিনি রেসিপিটা। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আর অবশ্যই চেষ্টা করবেন ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এবং প্রত্যেকটা উপকরণ অ্যাড করার জন্য, তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।